আসসালামু আলাইকুম। হৃদয় 003 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এই বিলের একটি কাহিনী তুলে ধরবো, আপনারা সবাই ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই বিলের একটা ভয়াবহ গল্প শুনলে অবশ্যই সবারই গা চমকে যাবে। যারা এই গল্প শুনতে ভয় পাবেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, আর যারা ভয় শুনতেই ভালো লাগে তারাই অবশ্যই থাকবেন। তো এই কাহিনীটা বলতেছি, এই বিলে একটি ঘটনা। আগে এই বিলে যদি কারো বিয়ে শাদী হইতো, এই বিলের ধারে এসে যদি কেউ জিজ্ঞেস চাইতো যে আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বিয়ে, এই বিয়ের কথা বললে এই জায়গা থেকে হাঁড়ি পাতিল প্লেট গ্লাস সব এই কিনারায় থাকতো। সবাই উঠে নিয়ে তারা অনুষ্ঠান পাড়ি দিত। অনুষ্ঠান পাড়ি দেওয়ার পরে আবার যখন তারা অনুষ্ঠান শেষ হতো, পরে ভালো করে ওগুলো থালা বাসন হাঁড়ি ভালো করে পরিষ্কার করে আইনে এই জায়গায় রাখতো। আবার এগুলো কিছুক্ষণ পরে গায়েব হয়ে যেত। তো এইভাবে চলতে অনেক দিন সেই কাহিনিগুলো হইতো, বা কারো বিয়ে শাদী হলেই এই জায়গায় এসে চাইতো। তা অনেক দিন ধরে বিয়ে শাদী হয় না। পরে বিয়ে শাদী হয়েছিল এক গ্রামে বিয়ে শাদী হওয়ার পরে ওই গ্রামের লোকজন ওই এগুলো নিতে আসে, প্লেট থালি গ্লাস এগুলো নিতে আসে। তো এগুলো নিতে আসলে তারা আইসা বলছে যে আমার ছেলের বিয়ে, আমার কিছু হান্ডি পাতিল প্লেট লাগবে। পরে এগুলো সব কিনারায় উঠে আসছিল। তা উঠে আসার পরে তারা কি করছিল, এগুলো নিয়ে গেছে, নিয়ে দেয়া আত্মীয় স্বজনের খাওয়া দাওয়ার করার পরে তারা কি করছিল, একটা প্লেট তারা আটকায় রাখছে। একটা প্লেট তারা দেয়নি, একটা প্লেট তারা আটকায় রাখছে, একটা প্লেট তারা দেয়নি। সব দিছে, একটা প্লেট দেয়নি। একটা প্লেট না দেওয়ার কারণে কি হলো, তারপরে ভয়াবহ কাণ্ড শুরু হলো। পরে ধারি বিয়ে হোক, এই যে এই পুকুরটা, এই যে পানা কচুরি পানা না, এই পুকুরটাতে এই ঘটনা হয়েছিল। এই পুকুরে আসে, এই যে পুকুরটা দেখা যায় না, কচুরি পানা যে পুকুরটা, এই পুকুরে। পরে তারপরে আমরা শুনছি আমাদের দাদার কাছে, তারপর থেকে ধারাই বিয়ে হয়েছিল। এই জায়গায় এসে যখন চাইছিল যে প্লেট দাও, আর কখনো প্লেট ভাইসা ওঠেনি। তা এরম ঘটনা অনেক জায়গায় আমরা শুনছিলাম, কিন্তু আমাদের দাদা মুখে শুনছি সেই পুকুরটা এখনও আছে। এটা হলো বিল একটা, এই বিলে এই ঘটনা। এই পুকুরে এইভাবে আয়সা যদি কারো বিয়ে শাদির জন্য যদি কিছু চাইছিল, চাওয়ার পরে কিন্তু ভাইসা আসছিল। তা এখনকার মানুষের আসলে লোভ বেশি, এই লোভের কারণে সেগুলো জিনিস থেকে আমরা বিরত হয়ে গেছি। তা সবাই ভালো থাকবেন। আরও নতুন কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে আবার আসবো, অজানা কোনো এক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।